বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, নসুদার কথা তোমাদের মনে আছে তো? পটাশপুর সার্বজনীন ক্লাবের একমাত্র সেক্রেটারি, আর গোবরা, টমেটো, টুবুল, ভুলুকি নিয়ে তার গ্যাং। এ হেন সব জানতা নসুদার উদ্ভট সব কাণ্ড কারখানায় পটাশপুরের লোকজনই শুধু নাজেহাল হয় তাই নয়, নসুদা নিজেও দলবল নিয়ে বারবার বেহাল হয়ে পড়ে যেত, আমরা আগেও দেখেছি। চলো দেখি নসুদা এবার কি কাণ্ড বাঁধিয়েছে। টমেটো, নসুদা আসলে কিন্তু আমাদের প্ল্যানটা বলতে হবে। আর নসুদা শোনন মাত্রই পুরা প্ল্যানটাই ক্যান্সেল কইরা দিব। প্ল্যান মানে পরিকল্পনা বল। তবে প্ল্যানটা কতগুলো ভেরি নিয়ে ইম্পর্টেন্ট সেটা আমি বলবো। নসুদা, একটা বৃক্ষরোপণ উৎসব করলে কেমন হয়? কি কি রোপণ? বৃক্ষরোপণ। ছোট মুখে বড় কথা আমি একদম পছন্দ করি না। গাছ পোতা উৎসব বললেই তো চলতো। কেমন হবে বলো নসুদা? আমাদের ক্লাবের নাম হবে পরিবেশ সচেতনতা পুরস্কার পেয়ে যেতে পারি। খরচা পাতিও কম। তোরা দেখছি আজকাল সেক্রেটারিকে ছাড়াই সব ঠিক করে ফেলছিস। অভ্যাসটা ভালো নয়, ভালো নয়। তবে পরিকল্পনাটা ভালো। গাছ লাগাও, প্রাণ বাঁচাও নাম দেবো। বেয়াদব পোলা, তোরে আমি কিছুতেই ছাড়ুম না। নাইমায় নাইমায়, এই ব্যাট মাইরা তোর পিঠের ছাল আমি আজকে তুইলা ফেলামু। পড়াশোনার নাম নাই, মাঠে আলু গাছ লাগাইবো। হ্যাঁ, আলু চাই বলি পয়সা কি গাঙের জলে ভাইসা আসে? হ্যাঁ, এই আমি আলু 14 টাকা কেজি দরে কিনা আনুম, আর তুমি সেই আলু নিয়ে গিয়া মাঠে পুঁতবা। হ্যাঁ, আলু গাছ লাগাইবা। নসুদাই তো কইলো বাবা, সেই গাছে অনেক আলু হইব। আর তখন তখন আর বাজার থেকে আলু কেন নি লাগবো না। আরে এই আলু কি গাছে হয়? আলু কি লাউ না ওই ডাসা পেয়ারা? গর্ধপ কোথাকার। আলু গাছে হয় না তো কই হয় বাবা? হতচ্ছাড়া, তুই আগে নাইমা আয়, তারপর দেখতাছি তোরে আমি। আয়। তুই প্রায় ধরছে রে। উড়ি বাবরে গেলাম রে। উড়ি বাবরে। 30 ইয়ার্স, 30 বছর সব কটাকে সাসপেন্ড করব। বাড়ির থেকে আলু আনতে পারলি না কেউ? বাবা তো বললো এভাবে আলু গাছে আলু হয় না, আলু নাকি মাটির নিচে হয়। তোমার আলুর জন্য টমেটো গাছ থেকে পড়ে পা মোচকে বিছানায় একেবারে শয্যাশায়ী। আমিও মার কাছে কষা একখানা কানমা লাগিয়েছি, কানটা এখনো টনটন করছে। রে শোন, আলু যে গাছের ডালে ঝোলে না, মাটির নিচে হয়, সেটা কি আমি জানতাম না? তাহলে আমি একটা অন্য পদ্ধতিতে চাষ করতাম। মানে সবাই যা করে আমরাও তাই করলে ক্লাবের নামটা কি হতো রে? এই নসুচন্দ্র ঘোষ সবকিছুই একটু অন্য রকম ভাবে করে, জানিস না? হ্যাঁ জানি তো। এবার তাহলে নসুদা আমরা কি করব? খাল কাটবো। হ্যাঁ, কি কি খাল কাটবো। এই গরমে আমাদের পটাশপুরের জলের অভাব, জানিস না তোরা? তোদের ওই গাছ পোতার প্ল্যানের থেকে এটা অনেক ভালো। নেহাত তখন তোরা অমন করে গাছ পোতাপুতির কথা বললি। হ্যাঁ ঠিকই বলেছ গো নসুদা,
আমাদের পুকুরগুলো সব শুকিয়ে গেছে। তাই আমরা খাল কাটবো। পটাশপুরের সীমানা বরাবর লম্বা একটা খাল, প্রচুর জল হবে, সবাই আমাদের বাহবা দেবে, জলের সমস্যা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খাল কাটার মধ্যে আর অন্যরকম কি আছে? আমাদের খাটনিটাই শুধু বাড়বে। খাটনি অনুযায়ী নাম ডাক কি হবে আমাদের ক্লাবের? আলবাত হবে। ওরে পাগল ছেলের দল, এই নসুদার প্রতিভার কি ট্যালেন্ট সেটা তোরা আর কবে বুঝবি রে? হ্যাঁ, আমি এক কাজে 10 কাজ সারি। একটু ভেঙে বলো না নসুদা, বুঝতে পারছি না। খাল কাটলে কি আসে? কি? খাল কাটলে আবার কি আসবে? কুমির, কুমির রে। খাল কেটে কুমির আনবো। হ্যাঁ মানে? উত্তেজিত হস না বাছা, খাল কেটেই কুমির আনতে হয় রে। যা এবার বাবাকে গিয়ে বল, যা টুবুল, মাকে বলিস, দেখবি ওনারা এবার আর অস্বীকার করতে পারবে না। কিন্তু নসুদা, খালে কুমির আসলে তো বিপদ, লোকজন জল নেবে কি করে? ওরে খালটা যে অনেক বড় করে কাটবো রে, কুমিরটা যেদিকে যাবে অন্যদিকে তখন লোকজন জল নেবে। খালে কেউ নেমে স্নান করতে পারবে না, বাসন মাজতে পারবে না, জল একেবারে পরিষ্কার টল 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 করবে। সবই তো বুঝলাম, তাও না কেমন যেন খটকা লাগছে গো নসুদা। কোনো বিপদ হবে না তো? ফু! ওরে গোবরা, ভাবতো পটাশপুরের এই খালে কুমির দেখতে কত লোক আসবে। 25 পয়সা করে টিকিট করবো ভাবছি। ক্লাবের ফান্ডের দিকটা তো আর তোদের ভাবতে হয় না। তাছাড়া পটাশপুরের সীমানার চারিদিকেই খাল, খালি কুমির ঘুরছে। চারপাশের গ্রামের কোনো উটকো লোক এবার পটাশপুরে হুটাট ঢুকতে দুবার ভাববে রে। দেখবি আমাদের এই খাল কেটে কুমির আনার কথা সারা দেশে ছড়িয়ে পড়বে। রিপোর্টাররা সব ইন্টারভিউ নিতে ছুটে ছুটে আসবে। কার ইন্টারভিউ নসুদা? তোমার না ওই কুমিরটার? গোবরা, ভুলুটাকে ভুলভাল বকতে বারণ কর। দেখবি কাগজে কুমিরের সঙ্গে আমার ছবি বার হবে। পটাশপুরে খাল কেটে কুমির আনলো নসু চন্দ্র ঘোষ। ও, আর আমরা যে খাটনি করে খালটা কাটবো, আমাদের ছবি বেরোবে না নসুদা? সে বলে দেবো কোন ওদের। শোন, নীরবে কাজ করে যেতে হয় রে। তবে কবে থেকে শুরু হবে এই খাল কাটা নসুদা? কবে আবার? ভালো কাজে দেরি করতে নেই, কাল থেকেই লেগে পড়। বাড়ির থেকে কোদাল নিয়ে আসবি সবাই। বেশ, তাহলে কোন দিক থেকে শুরু করব? সব দিক থেকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে কাজ শুরু হবে। গোবরা উত্তরে, টমেটো দক্ষিণে, টুবুল আর ভুলু পূবে আর পশ্চিমে। আর আর তুমি? চতুর্দিকে তদারকিতে। খাল কেটে যদি দেখা যায় কুমির আসছে না, তখন কি হবে? আরে আলবাত আসবে। খাল কেটেই কুমির আনতে হয়, আর কুমির গুলো খাল ভালোই চেনে, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। তাহলে কাল থেকেই লেগে পড়। টমেটোকে খবরটা দিয়ে দিস। যা এবার বাড়ি যা, সবাই কোদাল জোগাড় করে ডাক। হ্যাঁ ঠিক আছে নসুদা, তুমি যা বলেছো তাই হবে। আমার পা এখনো পুরা সারতে 75 দিন লাগবো। ডাক্তারবাবু কইছে খারাইতে পারি না, খাল কাটুম কেমনে? এই টমেটো, নসুদার কিন্তু কড়া হুকুম, তোর ভাগে দক্ষিণ দিকটা পড়েছে। এমনিতে আলু নিয়ে যাসনি, তারপরে খাল না কাটলে নসুদা 75 বছর সাসপেন্ড করবে তোকে, বলে দিলাম কিন্তু। খাল না কাটলে কুমির আসবে কেমন করে? খাল কাটটা কেউ কুমির আনে? হ্যাঁ, নসুদা আনে। আমরা এখন যাচ্ছি, কাল কোদাল নিয়ে সোজা ক্লাবে চলে আসবি কিন্তু, বুঝলি? গেলাম আমরা। হ্যাঁ, মনে থাকে যেন। চললাম। এইবার কি হইব? কাঠপিঁপড়ার কামড় খাইয়া গাছ থেকে পইরা পা মস্কাইলাম। এইবার খাল কাটতে গিয়া কুমিরের পেটে ঢুকতে যামু। আবার খাল না কাটলে 75 বছর সাসপেন্ড। কতদিন বাঁচুম কিনা জানি না। ক্লাবে আর বোধহয় যাইতে পারবো না। কি করি এখন? ডাঙায় নসুদা, জলে কুমির, কি যে করি?
দেখেছিস খালের জলটা কেমন পরিষ্কার টলটল করছে। কত পরিশ্রম করেছি এই 10 দিন ধরে বল। আমাদের ছোট খাল চলে আঁকে বাঁকে। চুপ কর, এই ভর বৈশাখেও আমাদের খালে মোটেই হাঁটু জল নেই, অনেক গভীর করে কেটেছি। এই খালটার একটা নাম দিলে কেমন হয়? কি দিবি? যমুনা, সরস্বতী না ভাগীরথী? আরে টমেটো, ওগুলো সব নদীর নাম রে। শোন, ভূগোলে আমি আট পাইতে পারি, কিন্তু এইগুলা যে নদীর নাম সেইটা জানি। যমুনা নদী হইতে পারে, যমুনা খাল হইব না কেন? বা ভাগীরথী খাল? ভূগোলে লেখা থাকবো পশ্চিমবঙ্গের পটাশপুরের সুদূর উত্তর দিকে ভজাগো বাড়ির সামনে থেকে ভাগীরথী খাল সৃষ্ট হইয়া পুরা পটাশপুর প্রদক্ষিণ করিয়া পূবে ক্যাবলাগো বাড়ির পিছন দিয়া পশ্চিমে মদনের গোয়াল ঘুইরা হরি ডাক্তারের চেম্বারের কান ঘেইসা আর শেষে আবার ভজাগো বাড়ির পিছন দিয়া এই ভাগীরথী খাল গিয়া শেষ হইছে উহার উৎপত্তি স্থলেই। বুঝলি নামটা কেমন জব্বর শোনাইবো তখন? আমাদের খালের নাম ভূগোল বইতে উঠবে। এই চুপ কর তো। ওই দেখ নসুদা আসছে এইদিকে। নসুদার ছবিও বইতে দেখবি, ঘাবড়াইবি না। এই যে চমচম পাণ্ডব, হাওয়া লাগিয়ে যে ঘুরে বেড়াচ্ছ। আমরা হাওয়া লাগাইতেছি না, অমন সুন্দর খালের ধার ধইরা হাঁটলে হাওয়া এমনেই গায়ে আইসা লাগে। ও তাই বুঝি? হাল কেটেছো তা হাওয়া তো আসবেই, কিন্তু কুমির কোথায়? আমরা কি করব বলো তো নসুদা? তুমি তো বললে খাল কাটলে নাকি কুমির টুমির আসে। খাল তো কেটেই দিলাম। কুমির আসলো কই? তোদের এত গভীর করে কাটতে কে বলেছিল? কুমিরগুলো হয়তো এটাকে নদী ভেবেছে, তাই আসতে ভয় পাচ্ছে। অহন কি হইব নসুদা? কতটা গভীর হইলে ওইটারে খাল কয় এইটা তো তুমি কও নাই আমাকে। এখন কুমির পামু কইতিকা? কুমির জোগাড় করতে হবে, নয়তো সব পরিশ্রম পণ্ড হইবে। ঘোষ পাড়ার ছেলের দল দেখে এলাম খালে নেমে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। সারা পটাশপুর ব্যাপী এক সাঁতার প্রতিযোগিতা ঘোষণা কইরা দাম না নসুদা? বাজে কথা কম বল। শোন, আমি কুমির আনতে সুন্দরবনে যাচ্ছি, ওরা ততক্ষণে খাল পাহারা দে, কেউ যেন খালে না নামে। এখনো উদ্বোধন হয়নি কিন্তু, মনে থাকে জানো। বসুধা কুমির আনতে সুন্দরবনে গেল? তাই তো বললো রে। এই তো কইলো কুমির থাকে খালে, নসুদা কুমির আনতে বনে গেল কেন তাইলে? বনে তো বাঘ থাকে জানতাম, বন্য কুমির কি আমাকে খালে থাকবো? আরে থাকবে না কেন, পোষ মানালেই থাকবে। ও ঠিকই কইছস। রোজ সকালে বাটিতে মুড়ি লইয়া খালে আইয়া আয় আয় সই 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 ডাকবি, কুমিরটা আইব, হা করব, আর তুই মুড়ি খাওয়াইয়া পোষ মানাইবি। এই বাজে কথা কম বলতো। এই চল দেখি ঘোষপাড়ার দিকে, ছেলেগুলোকে খাল থেকে উঠাই। চল। আজ প্রায় 3 দিন হতে চললো, নসুদার দেখা নেই। কি ব্যাপার বলতো? এই সেইটাই তো ভাবছি রে। কুমির আনতে গিয়া কুমিরেই নসুদারে নিয়ে যায় নাই তো? এই টমেটো, এই বাজে কথা কম বল। এই, ওই দেখ তোরা। সর্বনাশ! নসুদা! ভয় পাস না, জলে নামার আগে কুমিরটাকে পুরো খালটা একবার চিনিয়ে দিচ্ছি, তোরা ক্লাবে যা। আগেই কইছিলাম বন থেকে কুমির আনছে, জলে থাকবো না। সারা পটাশপুরে এখন কুমির বুইড়া বেড়াইবো। এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না। এই চল, নসুদা ক্লাবে যেতে বললো, চল। চল হ্যাঁ, চল না চল। নসুদা, এই তুমি চলে এসেছো? এই কুমিরটা কোথায়? কোথায় আবার, খালে ছেড়ে এসেছি। আমাকে একবার দেখাইলা না? নতুন জায়গায় ফিট হতে কুমিরটাকে একটু সময় দিতে হবে তো, তুই কাল দেখবি। তাহলে পাড়ার সবাইকে খবরটা দি,
খালে কুমির এসে পড়েছে। 25 পয়সা করে আনতে বলবি, কুমির দেখার দক্ষিণা। এই টিকিট বিক্রি হবে? পুরা খালটারে তবে ত্রিপল দিয়া ঢাকতে হইব। টিকিট কাটটা ত্রিপলের ভিতর ঢুইক্কা কুমির দেখন লাগবো। কুমির তো পুরা খালি ঘুরে বেড়াইবো। সেই চিন্তা করাও আমার হয়ে গেছে। খালের ধারে বিভিন্ন জায়গায় একটা করে বড় কাঁসার থালা রাখবো, সামনে বড় বড় করে লিখে দেবো, কুমিরের অন্ন বস্ত্র সংস্থানের জন্য মাত্র 25 পয়সা দক্ষিণা দিন। অন্ন মানে খাবার, সেটা না হয় বুঝলাম, কুমিরটার খাবার জোগাড়ের জন্য টাকা লাগবে, কিন্তু বস্ত্র? কুমিরটাকে কি জামা কাপড় পরাবে নাকি নসুদা? এই না 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 না, ওটা শুধু অন্ন হবে, বস্ত্রটা বাদ। মুখ্যম প্ল্যানটা ঝাড়ছো তো না সুদা? হ্যাঁ বাবা, 10 খান থালা রাখো। 1 খান থালার পয়সা দিয়া কুমিরের খোরাকি আর 9 খান থালার যা পয়সা আইব না, যে দক্ষিণাটা পড়বো, সব কয়টা ক্লাবের ফান্ডে আইব। এতদিনে বুঝলি তবে তোদের এই নসুদার বুদ্ধি কতটা ধারালো। হতচ্ছাড়া, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কুমিরটা তো আসছেই না। দাদু দাদু আসবে আসবে আসবে, ওই শুনলাম ঘোষপাড়ার দিকটা দেখা গেছে। তাহলে বরং আমি ঘোষপাড়াতেই যাই। কোথায় 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 কুমিরটা দেখি? দাদু অপেক্ষা করতে হবে। শুনলাম কুমিরটা এখন চাটুর্যে পাড়ার দিকে আছে, এই দিকেই আসছে। হতচ্ছাড়া, হতভাগা, আমি তো এতক্ষণ ওই চাটুর্যে পাড়াতেই ছিলাম। ওখান থেকে বললো ঘোষপাড়াতে নাকি কুমির, তাই তাই তো এখানে এলাম। 2 জায়গাতে দক্ষিণে দিয়েছি। কয় কুমির? দাদু কুমির জলে। এই আজ 2 দিন হলো একটা লোকও কুমিরটাকে দেখতে পেল না। পুরো পটাশপুর না খোঁচে বোম হয়ে গেছে। এদিকে নসুদাও বেপাত্তা। হ্যারি গোবরা, কুমিরটা নসুদাকে খেয়ে ফেললো না তো? আরে বনের কুমির কি জলে থাকে? দেখ রাত্রে জল ঠিকঠাক উঠটা হাওয়া হইয়া গেছে। নসুদা মনে হয় কুমিরটারে খুঁজতে গেছে। এই 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 সর্বনাশ, সর্বনাশ হয়েছে। তোরা তোরা এখনো এখানে বসে প্রাণ থাকতে পালা এক্ষুনি। চল চল। এই 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 আগে বলবি তো কি হয়েছে? কি আবার হবে? ঘোষপাড়ার ছেলেগুলো 2 দিন কোনো কুমির দেখতে না পেয়ে সন্দেহ হয়, কুমির খুঁজতে জলে নামে, আর জল থেকে কুমির উদ্ধার করে। কি সাংঘাতিক! কারু প্রাণ যায়নি তো? প্রাণ এবার নসুদার যাবে। কেন রে? কেন? ওটা রাবারের কুমির ছিল, পেটে ব্যাটারি লাগানো, জলে ফেলতেই ব্যাটারি ড্যাম্প হয়ে কুমিরটা অচল হয়ে যায়। তারপর সবাই নসুদাকে খুঁজে পায় স্কুলের দারোয়ানের রান্নাঘরে, বেদরক ঠেঙিয়েছে। নসুদা এখন হাসপাতালে। ওরা এবার আমাদের ঠেঙাবে বলে এদিকে আসছে রে। ওরে বাবা রে, তখনই আমি কইছিলাম বনে গেল আর নসুদা কুমির নিয়ে চলে আইলো। একেবারে এত সহজ। এইবার কোথায় পালাই? বাবা রে, এই সবাই হাসপাতালে চল, ওখানে ওরা ঢুকতে পারবে না। হ্যাঁ, ঠ্যাঙ্গানি খাইলে ওর সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা তো পাবো। চল। এই ছিল তোমার মনে নসুদা? আমি কি বুঝেছি রে, জলে নামালেই কুমিরটার সব কটা ব্যাটারি অচল হয়ে যাবে। 12খানা নতুন ব্যাটারি লাগিয়েছিলাম রে। খালে কুমির কি নামাইতেই হইতো? এখন বোঝর ঠেলা। গোবরা সাইখান ভালো ব্যাগ দেখতে রাখ আমাকে জন্য। নসুদা, ওই রবারের কুমির তুমি কোথায় পেলে গো? আরে শহরে এক সিনেমার শুটিং কোম্পানি থেকে দৈনিক 150 টাকায় ভাড়া নিয়েছিলাম। ওরা
ওরা জলে কুমির ডাঙায় বাঘ নামে একটা সিনেমা করছিল। নায়কের পেট খারাপ, 4 দিন শুটিং বন্ধ। তাই আমি এই যে নসু বাবু, দেখুন দেখুন আমার কুমিরের কি হাল করেছে। এবার আমরা শুটিং করব কেমন করে? হ্যাঁ শুনুন, আপনাকে 2000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, নতুন একটা কুমির বানাতে হবে আবার। গোবরা গোবরা ওকে বল 2000 টাকা কেন, 2 টাকাও পকেটে নেই, শুধু বাঘটা দিয়েই সিনেমা করতে বল। আপনাকে সিনেমার গল্পটা চেঞ্জ কইরা কুমিরের বদলে জলে মাছ ডাঙ্গায় বাঘ এই করলে চলবো না? না, আমি মামলা করব। কি মুশকিল, বাইরে হামলার ভয়, এইখানে মামলার ভয়। নসুদা গো, এইটা তুমি কি করলা? এমন ঠেলা এইবার সামলামু কেমনে? দাদা, আপনি আর 2 দিন সময় দিন না, কথা দিচ্ছি আমরা 2000 টাকা আপনাকে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, আপনার ওই সিনেমা আমরা 10 বার করে দেখব। 10 বার করে সিনেমাটা দেখবে? হ্যাঁ তবে ঠিক আছে, মনে থাকে যেন আমি এখন যাচ্ছি, নয়তো এইটুকু নিয়েও আমি আর ফিরতে পারবো না। 2000 টাকা মনে থাকে যেন। তোদের এই ক্লাবের জন্য আমি আর কতবার ঠ্যাঙানি খাবো রে। আজীবন খাইবা তুমি না আমাকে, আজীবন সেক্রেটারি নসুদা। না, আমি আর সেক্রেটারি থাকতে চাই না রে। সবাইকে জানিয়ে দে, ক্লাবের সেক্রেটারি নসুদা এই মাত্র দেহ ত্যাগ করিলে। নসুদা, কুমিরটা না, দেখলে তো তোমরা, নসুদা আবার কেমন বিচিত্র একটা কাণ্ড ঘটালো।